আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে অনলাইন মডেল স্কুলের পক্ষ থেকে। আমি নবম শ্রেণীর গত ভিডিওতে 4.1-এর অর্থাৎ সূচক অধ্যায়ের বেসিক নিয়ে বা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আমরা পর্যায়ক্রমে প্রতিটা অঙ্কের গাণিতিক ব্যাখ্যা সহ সৃজনশীলের ব্যাখ্যা দিব। তো চলো শুরু করা যাক। উদাহরণ 1 দুইটা অঙ্ক আছে, 5a² বাই 5a³। এটার মান বের করতে হবে। দেখো 1-এর ক 5a² বাই 5a³ একটু লক্ষ্য করো, a³ বাই a²। এখানে চিন্তা করে দেখা যায় এই এটা হলো ভিত্তি, 3টা হলো পাওয়ার। ঠিক একইভাবে এটা হলো ভিত্তি, 2টা হলো পাওয়ার। ভিত্তির যদি দুটোটা একই থাকে তাহলে নিতে হবে একটা, আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। 3 মাইনাস এই ভাগের পরিবর্তে -2। ঠিক একইভাবে চিন্তা করো, এখানে 5 আর এখানে 5, দুটোটার ভিত্তি একই, তো আমরা একটা 5 নেব। এই 2 ভাগের কারণে এই 3টা মাইনাস হয়ে যাবে, -3। 5 + 2 -3 -1। এখন চিন্তা করো a⁻², a⁻²কে লেখা যায় 1/a²। ঠিক একইভাবে a⁻1 এটাকে লেখা যায় 1/a⁻1। এই 1টাকে না লিখলেও হবে। তো চিন্তা করো 5⁻1 এটাকে লেখা যায় 1/5। এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, এটাই অ্যান্সার। খ নাম্বারটা লক্ষ্য করো, 2/5 তার পাওয়ার 5 ইন্টু 2/5 তার পাওয়ার -5। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, বেস এবং এখানের বেস দুটোটা একই, অর্থাৎ ভিত্তি দুটোটা একই থাকলে আমরা নিব একটা। ভিত্তি দুটোটা একই থাকলে নিব একটা। আর এই দেখো 5, আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ, প্লাস চিন্তা করে দেখো এই প্লাস আবার এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, এই 5টাই যে 2/5, 5 থেকে 5 বিয়োগ করলে থাকবে 0। আমরা একটা জিনিস জানি, গত ভিডিওতে আমি তোমাদের এই সূচকের অধ্যায়ের প্রাইমারি বা বেসিকটা আলোচনা করছি। ভিত্তির উপরে পাওয়ার বা সূচক যদি 0 থাকে তাহলে তার মান 1। তাহলে চিন্তা করে দেখি আমরা 5/2/5 এর পাওয়ার 0, তাহলে এর মানটা হবে 1। এটাই অ্যান্সার। লক্ষ্য করো এখন 2-এর ক নম্বরটা, 5⁴ ইন্টু 8 ইন্টু 16 বাই 2⁵ ইন্টু 125। এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। এখন 5⁴ যা আছে তাই গুণ 8-এর পরিবর্তে লেখা যায় 2⁵, কারণ 2কে 3 বার গুণ করলে 8 হবে, গুণ 16। 2-র উপর 4 দিলে 16 হবে, 2কে 4 বার গুণ করলে 16। 2⁵ রেখে দিই আমরা, গুণ 125। 5-এর উপরে 3 দিলে 125 হবে, কারণ 5কে 3 বার গুণ করলে 125 হয়। 5⁴ গুণ, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে ভিত্তি 2টা থেকে নিব একটা, আর এই পাওয়ারগুলোকে যোগ করে দেব। 3 + 4, 3 +
4 2 টু দি পাওয়ার 5 গুণ 5 এর উপর কিউব। এখানে আমরা দেখো 5 টু দি পাওয়ার 4 গুণ 2 3 আর 4 7 2 টু দি পাওয়ার 5 গুণ 5 কিউব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও উপরে ভিত্তি 5, এখানেও উপরে ভিত্তি 5, তো 5 আমরা নিব একটা, 5 নিব একটা। আর গুণের সময় পাওয়ার উপরে যোগ, ঠিক একইভাবে ভাগের সময় পাওয়ার উপরে বিয়োগ। তাহলে এখানে 4 - 3, এই 3টা ভাগাকারে আছে, এর জন্য বিয়োগ হয়ে গেছে, ইন্টু এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, দুটো থেকে নিব একটা, এই 7, এই ভাগ থাকার কারণে এই +5টা হয়ে যাবে -5। 4 থেকে 3 বিয়োগ করলে 1 দেওয়ার প্রয়োজন নেই। 2 7 থেকে 5 বিয়োগ করলে 2 এর স্কয়ার করলে 4, 5 এর সাথে 4 গুণ করলে 20, এটাই অ্যান্সার। 2 এর খ নম্বরটা 3 × 2 টু দি পাওয়ার n - 4 × 2 টু দি পাওয়ার n - 2 বাই 2 টু দি পাওয়ার n - 2 টু দি পাওয়ার n - 1। এখন 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস এই 4টাকে লেখা যায় 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে 4, ইন্টু এখানে যা আছে তাই 2 টু দি পাওয়ার n - 2, 2 টু দি পাওয়ার n মাইনাস একটা চিন্তা করো, a টু দি পাওয়ার m - n। এখন এখানে ভিত্তি a, এই ভিত্তি এর পাওয়ারও m, আবার ভিত্তি এর পাওয়ারও n, এই দুটোটাই কিন্তু এর পাওয়ার। ফলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু এটাকে লেখা যায় a টু দি পাওয়ার -n। এই যেহেতু এই এর পাওয়ার দুটাই, ফলে এটাকে ভেঙে লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অথবা আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, এটা না লিখে a টু দি পাওয়ার m, এই মাইনাসের পরিবর্তে ভাগ a টু দি পাওয়ার n, একবারে এটাও লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাসের পরিবর্তে ভাগ a টু দি পাওয়ার n, n আবার এই 2 এর পাওয়ার -1। ফলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। এখানে ভিত্তি 2, আবার এখানে ভিত্তি 2, দুটাই ভিত্তি একই, তাহলে ভিত্তি দুইটা থেকে আমরা একটা নিতে পারি, ভিত্তি দুইটা থেকে একটা। এখানে গুণ আছে, ফলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 + n - 2, আর এখানে 2 টু দি পাওয়ার n যা আছে তাই 2 টু দি পাওয়ার n, আর এই 2 ইনভার্স 1 এটাকে লেখা যায় 1/2। 3 × 2 টু দি পাওয়ার n যা আছে তাই -2, এই +2 এই -2 বাদ যায়, শুধু থাকে n, 2 এর উপর পাওয়ার n থেকে। এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারি আমরা, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি। এখান থেকে 2 টু দি পাওয়ার n নিয়ে নিলে মনে মনে একটা 1 থাকে, মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার n নিয়ে নিলে শুধু থাকে এই হাফ, এখান থেকে 2 টু দি পাওয়ার n নিয়ে নিলে শুধু এই হাফটা থেকে যায়। আবার এই উপরে
এই প্রথম পদ আর দ্বিতীয় পদ থেকে 2n কমন যায়। 2n কমন নিলে 2n নিয়ে নিয়েছে, থাকে 3 মাইনাস এখান থেকে 2n নিয়ে নিয়েছে, 2n নিয়ে নিলে থাকে 1, নিচে যা আছে তাই 2n। আমরা চিন্তা করতে পারি 1 থেকে হাফ বাদ দিলে, অর্থাৎ 1 থেকে অর্ধেক বিয়োগ করে দিলে হাফ থাকে। এখান থেকে 2n বাদ, উপরে থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচে থেকে 1/2। এখন আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এই উপরের 2 সাথে এই হাফটা কিন্তু ভাগ আকারে আছে, উপরের 2 সাথে হাফটা ভাগ আকারে আছে, ফলে এই 2টা এই যে এই ভাগের পরিবর্তে গুণ, এই ভাগরে গুণ দিলে এই হাফটা উল্টে যাবে, অর্থাৎ নিচের 2 উপরে যাবে, উপরে 1 নিচে আসবে। এই 2কে হাফ দিয়ে যদি ভাগ করি, এই 2টা এই যে ভাগের পরিবর্তে গুণ, এটা উল্টে গেছে। এই উপরের 2 সাথে উপরের 2 গুণ করলে 4, আর নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই, এটাই অ্যান্সার। লক্ষ্য করো 3 নম্বরটা করব আমরা এখন। 3 নম্বরের উদাহরণটা কি দেওয়া ছিল, a⁻p তার উপরে পাওয়ার q মাইনাস r ইন্টু a⁻q তার উপরে পাওয়ার r মাইনাস p ইন্টু a⁻r পাওয়ার p মাইনাস q ইকুয়াল 1। অর্থাৎ এই বাম পাশটাকে এমনভাবে সমাধান করতে হবে যেন 1 বানানো সম্ভব হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্বাভাবিকভাবে শুরু করব। লেফট হ্যান্ড সাইড আমরা একটা বিষয় একটু লক্ষ্য রাখব, 2-র উপরে পাওয়ার যদি 2 তার উপর যদি 3 থাকে, এখানে ভিত্তি হলো 2, আর এই 2-র উপর পাওয়ার হচ্ছিল 2, আবার এই 2-র পাওয়ার 3, এই দুটোটাই কিন্তু পাওয়ার। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা এই পাওয়ার দুটিকে গুণ করতে হয়, 3 দুগুণ 6। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটিকে গুণ করতে হয়। ঠিক একইভাবে আমরা একটু লক্ষ্য করব, এই এটা হলো ভিত্তি, এই এটা হলো ভিত্তি, আর এই পিটা হলো পাওয়ার, এবং কিউ মাইনাস আরটা হলো পাওয়ার। ফলে এই পির সাথে এই দুটোকে গুণ করব, পির সাথে এই দুইটাকে গুণ করব। পি দিয়ে কিউকে গুণ করলে পি কিউ মাইনাস পি দিয়ে আরকে গুণ করলে পি আর ইন্টু, ঠিক একইভাবে আমরা এই এর পাওয়ার কিউ এবং এই এর পাওয়ার আর মাইনাস পি, ফলে এই কিউ দিয়ে দুটাকে গুণ করতে হবে, কিউর সাথে আরকে গুণ করলে কিউ আর মাইনাস কিউ এর সাথে পি কে গুণ করলে পি কিউ ইন্টু এর পাওয়ার আর এবং এর পাওয়ার পি মাইনাস কিউ। ফলে আর দিয়ে এই দুটাকে একইভাবে গুণ করব, আর এর সাথে পি গুণ করলে পি আর মাইনাস আর এর সাথে কিউ গুণ করলে আর কিউ। এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ। ভিত্তি যদি সমান থাকে, ভিত্তি সমান থাকলে যতগুলো ভিত্তি থাকুক নিব একটা, তাহলে ভিত্তি এখানে 3টা এ আছে, অর্থাৎ সবগুলোই সমান, নেব একটা এ। আর গুণের সময় পাওয়ারগুলোকে যোগ করতে হবে, এই জন্য পাওয়ারগুলোকে যোগ করে দেব, পি কিউ মাইনাস পি আর, গুণের পরিবর্তে যোগ হবে কিউ আর মাইনাস পি কিউ, আবার এখানে গুণ আছে, গুণের পরিবর্তে যোগ পি আর মাইনাস আর কিউ। এই পি কিউ
প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, থাকে 0। আমরা জানি ভিত্তির উপরে যদি সূচক 0 থাকে তাহলে তার মান 1, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শর্ট। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আমি পর্যায়ক্রমে বাকি উদাহরণগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।